হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো চালাক খরগোশ ও বোকা কুমিরের গল্প নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। এই গল্পটি কোনো এক গভীর জঙ্গলের। জঙ্গলটি ছিল খুব সুন্দর। সেখানে চারিপাশে প্রচুর গাছপালা ছিল, আর তার সঙ্গে অনেক পশু পাখিও বাস করত। তারই মধ্যে একটি সাদা রঙের চালাক খরগোশ বাস করত। সে এদিক ওদিক ঘুরে তার খাবারের সন্ধান করে বেড়াতো। অন্যদিকে সে ছিল খুবই চালাক আর বুদ্ধিমানও। জঙ্গলের পশুরাও কোনো সমস্যায় পড়লে তার কাছে সমাধানের জন্য চলে আসতো। আরে খরগোশ ভাইয়া যে, তুমি তো এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। সব পশুরাই তা এক কথায় স্বীকার করে। একদিন খরগোশ মনের আনন্দে ঘুরতে ঘুরতে জঙ্গলে সেখানে গিয়ে পৌঁছায় যেখানে একটি ডালের মধ্যে টিয়া পাখি বসেছিল। আরে খরগোশ ভাইয়া যে, কেমন আছো? আমি তো ভালোই আছি টিয়া ভাইয়া। তবে তুমি কি খবর যেন আমায় দেবে বলেছিলে? আরে খরগোশ ভাইয়া, আমি শুনেছি নদীর ওপারে অনেক গাজর হয়েছে। একটা পুরো ক্ষেত গাজরেই ভর্তি। তুমি ওখানে গিয়ে গাজর খেয়ে আসতে পারো। কিন্তু একটা সমস্যা হলো, সেই নদীতে ভোলু নামে একটি কুমির বসবাস করে। সে খুবই ভয়ঙ্কর। তুমি সেখানে কিভাবে যাবে? তুমি যখন বলছো সেখানে অনেক গাজর আছে, তাহলে তো আমাকে বুদ্ধি কাটাতে হবে। এরপর খরগোশ ভাবতে শুরু করে কিভাবে সেই নদী পার হয়ে সে ওই পারে গিয়ে গাজর খাবে। সেই নদীতে ভোলা নামে একটি অনেক বড় কুমির বসবাস করত। সেই জন্য সেখানে কেউই যেতে পারত না। সেই নদীর ধারে কেউ গিয়ে পৌঁছালে ভোলা তাকে ভয় দেখিয়ে সেখান থেকে পাঠিয়ে দিত। খরগোশ গাজরের লোভ সামলাতে না পেরে সেই নদীর ধারে পৌঁছালো। কি ব্যাপার খরগোশ, তুমি এখানে? না চাইতেই দেখছি আজকের খাবার আমার জোগাড় হয়ে গেল। আচ্ছা, তুমি নয় আমার পরে খেও। এখন আমি তোমায় কি বলছি তুমি সেটা শোনো। আমাদের মহারাজ সিংহ জঙ্গলে কতগুলো কুমির আছে তা গোনার জন্যই এখানে পাঠিয়েছে আমাকে। আসলে তোমাদের কুমিরের সংখ্যা গুণে আমাকে গিয়ে বলতে হবে যে তোমরা কজন। তাহলেই মহারাজ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারবেন। ঠিক আছে, এই কথা আমি আমার সমস্ত বন্ধুদের ডেকে পাঠাচ্ছি। শোনো শোনো, তার আগে তোমাকে আমার একটা কাজ করতে হবে। আমাকে নদীর ওই পারে পার হতে দিতে হবে। তোমরা সব বন্ধুরা এক সারি দিয়ে দাঁড়িয়ে পড়ো। আমি তোমাদের পিঠের ওপর দিয়ে ওই পারে চলে যাব। তারপরেই আমি মহারাজকে গিয়ে সব কথা জানাবো। খরগোশের কথা মতো ভোলা তার সমস্ত বন্ধুদের ডেকে নেয়, আর এরপরে তারা সারি দিয়ে পর পর দাঁড়িয়ে পড়ে। চালাক খরগোশ সমস্ত কুমিরের পিঠের ওপর দিয়ে লাফাতে লাফাতে ওই পারে পৌঁছে যায়। আরে হয়ে গেছে হয়ে গেছে। ও কুমির ভায়া, আমার এই পারে আসার ছিল, আশা হয়ে গেছে। এবার তুমি চলে যেতে পারো। আর মহারাজকেও আমার কিছু বলবার নেই। মহারাজ তোমাদের কিছুই খাওয়াচ্ছেন না। এরপর খরগোশ লাফাতে লাফাতে গাজরের ক্ষেতে পৌঁছে যায়। সেখানে গিয়ে পেট ভরে সে গাজর খেতে শুরু করে আর বলতে থাকে, আরে গাজরগুলো তো সত্যি খেতে খুব ভালো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।